উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহের আগে ওনার স্বামী ছিল আবু সালামা। আবু সালামা ছিল মক্কা থেকে মদিনায় হিজরত যারা করেছে তাদের মধ্যে অন্যতম প্রথম সারির একজন। উম্মে সালামা ও আবু সালামার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। উম্মে সালামা বলেন, আমি আর আমার স্বামী আবু সালামা আমরা দুইজন, আর আমাদের সন্তান, আর কেউ নাই মদিনায়। না আবু সালামার কোনো আত্মীয় স্বজন আছে, না আমার কোনো আত্মীয় স্বজন মদিনায় আছে। আমরা দুইজন স্বামী স্ত্রী আর আমাদের সন্তান, মদিনায় আর কেউ আমাদের নাই। মদিনায় আবু সালামা প্রতিদিন সকালবেলায় কাজে বের হয়। ফেরার সময় নবীজির কাছ থেকে কিছু কথাবার্তা শুনে বাসায় এসে আবার ওই কথাগুলো আমলগুলো আমাদেরকে শিখায় দেয়। এভাবে চলছে। একদিন আবু সালামা বাসায় ঢুকলেন। আজকে আবু সালামার চেহারাটা বড় হাস্য উজ্জ্বল দেখা যায়। জিজ্ঞাসা করলাম, ও আবু সালামা, আজকে তোমার চেহারাটা এত হাস্য উজ্জ্বল দেখা যায় কেন? আবু সালামা বলতেছে, ও উম্মে সালামা, আজকে নবীজি আমাদেরকে এমন একটা দোয়া শিখায়া দিছে, কেউ যদি বিপদ আপদ মুসিবতে ওই দোয়াটা পাঠ করে, মুসিবতের মাধ্যমে সে যা হারায় তার চাইতে উত্তম জিনিস আল্লাহ তাআলা তাকে ফিরায়া দেয়। এইবার সুন্দর এই আমলের কথা শ্রবণ করবার পর আগ্রহের সাথে উম্মে সালামা আবু সালামার কাছ থেকে এটা শিখা রাখছে। সুন্দরভাবে আমলটা শিখছে গুরুত্ব সহকারে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইতিমধ্যে উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। সকলের সাথে আবু সালামাও উহুদের যুদ্ধে চলে গেল। দুইটা বর্ণনা পাওয়া যায়, যুদ্ধের ময়দানে আবু সালামা শহীদ হয়ে গেল, অথবা প্রথমে প্রচণ্ড আহত হয়েছে, এরপরে মৃত্যুবরণ করছে, শহীদ হয়ে গেছে। এইবার একটা লোক উম্মে সালামার বাড়িতে দৌড় দিয়ে এসে বলে, উম্মে সালামা, তোমার স্বামী আবু সালামা আর দুনিয়ায় নাই। বলেন তো, যার স্বামী ছাড়া আপনজন কেউ নেই, না তার পরিবারের না তার স্বামীর পরিবারের কেউ নাই, একটা বাচ্চা, এই মুহূর্তে ওই মহিলার জন্য স্বামীর মৃত্যুর খবর, এর চাইতে বড় মুসিবত আর কিছু আছে? আমাদের দেশে হইলে কি করত? আমাদের দেশের মা বোনেরা হইলে ইন্না লিল্লাহ পড়ার আগে আল্লাহ রে কইতো, আল্লাহ আপনি কি আর করে দেখেন নাই? আপনার কি এই ছোট বাচ্চাটার লাগে মায়া লাগে নাই? আমরা কি খেয়া বাঁচবো? ওই লাশের খবর রাখবে কে? এই জিন্দা এই মহিলার চেঁচামেচিতে এরে বাঁচানোই তো অবস্থা খারাপ। রাসূলের স্ত্রীগণ হলো আমাদের মা বোনদের জন্য আদর্শ। উম্মে সালামা কি করছেন? স্বামীর মৃত্যুর খবর শোনার সাথে সাথে মনে পড়ে গেছে ওই দোয়ার কথা, মুসিবতে পড়লে পড়তে হবে। তিনি ওই দোয়াটা সাথে সাথে পড়ছেন। দোয়াটা হলো এমন এক দোয়া, যেই দোয়া অর্ধেক শিখিয়েছেন আল্লাহ, আর বাকি অর্ধেক শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখায়া দিয়েছেন, এর সাথে সাথে বলবে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। অর্থ হলো, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই তার নিকটেই আবার প্রত্যাবর্তন করব। নবীজি শিখায়া দিচ্ছেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। নবীজি শিখায়া দিচ্ছেন, বলবা, আল্লাহ, এই মুসিবতের দ্বারা যা হারিয়েছি, আপনি এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন। শুধু তাই না, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, মুসিবতের দ্বারা যা হারিয়েছি তার চাইতে উত্তমটা আপনি আমাদের ফিরায়া দেন। নবীজি বলেন যে এই দোয়া পড়বে, মুসিবতে সে যা হারাবে তার চাইতে উত্তম জিনিস তাকে ফিরায়া দিবেন কে? আল্লাহ ফিরায়া দিবেন। উনি এই দোয়াটা পড়ছেন। ওনার ইদ্যতকালীন সময় শেষ হয়ে গেল, কোনো কাজকর্ম নাই, খুব কষ্টে জীবন যাপন করতেছে। স্ত্রী, মহিলা আর তার বাচ্চা, উম্মে সালামা ও বাচ্চাটাকে নিয়ে কষ্টে জীবন যাপন করে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে সুন্দর ছিলেন,
অনেক সাহাবী ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু উনি রাজি হন নাই। এর কারণ হলো, আমি তো সকলকেই ভালো মনে করি, কোনো অসুবিধা নাই, কিন্তু এদের কাউকে আমার স্বামী আবু সালামার চাইতে উত্তম মনে হয় না। আমি আল্লাহর কাছে চাইছি তার চাইতে উত্তম, এরা সবাই ভালো, তবে কাউকে আবু সালামার চাইতে উত্তম মনে হয় নাই। দিন যাচ্ছে, কষ্ট বাড়তেছে, আস্তে আস্তে উম্মে সালামার কষ্টের খবর নবীজির কাছে পৌঁছায় গেছে। এবার নবীজি একজন লোককে দিয়ে, একজন সাহাবীকে দিয়ে উম্মে সালামার কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। যখন আয়েশা প্রস্তাব দিছে, উম্মে সালামা সাথে সাথেই বইলা উঠেন নাই যে হ্যাঁ আমি রাজি, এখনই কাজী ডাকেন, এরকম করেন নাই। উনি প্রথমে নিজের কিছু ওজর পেশ করছেন। উনি বলতেছেন, 1 নাম্বার, আমার প্রচন্ড রাগ, হতে পারে এটা নবীজির কষ্টের কারণ হবে, অথবা লজ্জা, এই দুইটার একটা হবে। 2 নাম্বার, আমার তো বয়স কম হয় নাই। 3 নাম্বার, আমার তো একটা বাচ্চা আছে, বিবাহের পরে কি হবে। এবার উনি গিয়ে নবীজিকে বলছে, নবীজি বলতেছে চিন্তার কোনো কারণ নাই, আমি দোয়া করব আল্লাহ তাআলা তার রাগ অথবা লজ্জাকে স্বাভাবিক করে দিবে। 2 নাম্বার, যে আমারও তো বয়স কম হয় নাই। 3 নাম্বার, তার সন্তান তো কেমন যেন আমারও সন্তান, আল্লাহ তাআলার কাছে দোয়া করব উত্তম ব্যবস্থা করে দিবে আল্লাহ। এইবার উম্মে সালামার সাথে, নবীজির সাথে উম্মে সালামার বিবাহ হয়ে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রথম স্বামী আবু সালামার মৃত্যুর পর আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, আমার দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহ তাআলা আবু সালামার চাইতে একজন উত্তম স্বামী আমাকে দান করবে, কিন্তু আমি কখনো কল্পনা করি নাই আল্লাহ তাআলা আমার দোয়া এমনভাবে কবুল করবে যে আমি স্বামী আবু সালামাকে হারিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে স্বামী হিসাবে দিয়েছে। এজন্য দুনিয়ায় বিপদ আপদ মুসিবত আসবে, আসলে কি করতে হবে? ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। বিপদের খবর অথবা বিপদে পড়ার সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, এই দোয়াটা শিখব এবং ছোটখাটো সব বিপদে এটার আমল করব। করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এটা মনে করো নাকি যে আমি আল্লাহ তোমাদেরকে বিনা কারণে বানিয়েছি, বিনা কারণে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। তার মানে আল্লাহ তাআলা বলতে চান যে আমি তোমাদেরকে কোনো কারণবিহীন বানাই নাই। আল্লাহ তাআলা হলেন হাকিম, হাকিম তিনি মহা প্রজ্ঞাময়, মহাজ্ঞানী। আরবিতে একটা প্রবাদ আছে, ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, মহাপ্রজ্ঞাময়ের কোনো কর্ম হিকমত শূন্য নয়, অর্থাৎ কারণ শূন্য নয়। এজন্য আল্লাহ তাআলা যা কিছু করেন, যা কিছু আমাদের বলেছেন, প্রত্যেকটার পিছনে নিগূঢ় রহস্য এবং যথোপযুক্ত কারণ আছে। আল্লাহ তাআলা আমাদেরকেও বানিয়েছেন বিনা কারণে না। কি কারণে বানিয়েছেন, কোন উদ্দেশ্যে বানিয়েছেন, এটা কোরআন সুন্নাহর আলোকে শরীয়তের মাধ্যমে, নবীদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তবে সর্বশেষ সব কথার পরিপূর্ণ এক জবাব দিয়ে আল্লাহ তাআলা বলেন যে তোমরা আবার এটা ভাইবো না বানাইছি এরপরেই শেষ, তা না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আবার আমার নিকটেই প্রত্যাবর্তিত হবে, আবার আমার নিকটেই তোমাদের ফিরে আসতে হবে। তার মানে এ দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন অনন্তকালের জন্য নয়, চিরদিন থাকার জন্য নয়, মন যা চাবে তা করার জন্য নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দিক নির্দেশনা, আদেশ নিষেধ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এবং এ দুনিয়াতে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের মুখোমুখি হওয়া লাগতে পারে। ওই বিষয়গুলোর সম্মুখীন হলে কি করণীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর আলাইহিস সালাম এবং ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এ দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম, তার নির্দেশ মোতাবেক আমরা চলি কি চলি না,
এজন্য আল্লাহ তাআলা এ দুনিয়াতে আমাদের পরীক্ষা নেওয়ারও ঘোষণা দিয়েছেন। একটা ছাত্র, একটা স্টুডেন্ট, সে আসলে পড়ালেখা করে কি করে না, এই বিষয়টা মূলত যাচাই বাছাই করা হয় তার পরীক্ষার মাধ্যমে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এজন্য এ দুনিয়াতে আমাদের পরীক্ষা নেওয়ার ঘোষণাও আল্লাহ তাআলা দিয়েছেন। যেহেতু এ দুনিয়াতে আমরা আসছি, এ দুনিয়াতে আমাদের পরীক্ষা দেওয়া লাগবেই। আবার আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা মুমিন, তাদের জন্য পরীক্ষা কম্পালসারি, অবশ্যই দেওয়াই লাগবে। মনে করেন একটা ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, মাদ্রাসায় ভর্তি হলো, ওস্তাদদের কাছে বলতেছে লেখাপড়াও ভালো করে ছেলে, ব্রেনও ভালো, জেহেনও ভালো, লেখাপড়াও খুব পারে, কিন্তু ওস্তাদদের বলতেছে যে হুজুর আমি কিন্তু পরীক্ষা টরীক্ষা দিতে পারবো না। বলেন তো এই ছাত্রকে ওস্তাদ কি বলবে? যদি তুমি প্রতিষ্ঠানে থাকতে চাও, তুমি যদি আমাদের ছাত্র হইতে চাও, এই প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে থাকতে চাও, অবশ্যই প্রতিষ্ঠানের কানুন নিয়ম মেনে তোমাকে পরীক্ষা দেওয়াই লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও জানায় দেন, বান্দা ঈমান এনেছো, নিজেকে মুমিন দাবি করো। ছাত্র দাবি করলে যেমন মাদ্রাসায় পরীক্ষা দেওয়াই লাগে, মুমিন দাবি করলে এই দুনিয়ায় ওই মুমিনেরও পরীক্ষা দেওয়া লাগবেই। এই ঘোষণাটা কার? আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এটা মনে করে নাকি যে তারা বলবে আমি মুমিন, আর তার পরীক্ষা নেওয়া ব্যতীত তাকে ছেড়ে দেওয়া হবে? তার মানে আল্লাহ তাআলা বলেন, যে নিজেকে মুমিন দাবি করবে, এই দাবির বিপরীতে তাকে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা বিভিন্ন পদ্ধতিতে দুনিয়ায় আমাদের পরীক্ষা নেন। এই পরীক্ষা সম্পৃক্ত একটা আয়াত আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু বিষয়ের পরীক্ষার কথা বলেছেন, যেই বিষয়গুলোর পরীক্ষা ইতিমধ্যে হয়তো ওই বিষয়ের পরীক্ষার সম্মুখীন হয়তো কিছু মুমিন হয়ে গেছে, যদি না হয়ে থাকে হয়তো সামনে হবে। কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী এটা মোটামুটি নিশ্চিত যে মুমিনকে এই দুনিয়ার জগতে ওই বিষয়সমূহের পরীক্ষা দেওয়া লাগবেই। এখন বলেন, যেই পরীক্ষা সুনিশ্চিত দেওয়াই লাগবে, সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া কি বুদ্ধিমানের কাজ নয়? এটাই বুদ্ধিমানের কাজ। আমরা ওই বিষয়গুলো সম্পর্কে অল্প সময়ে জানব। বেশি সময় আমি আপনাদের কষ্ট দিব না, কারণ আমি জানি কষ্ট দিতে গেলে নিজেরও কষ্ট করতে হয়। এই জন্য বেশি সময় আমি আপনাদের কষ্ট দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই পরীক্ষার ঘোষণা দিয়ে আমাদের প্রতি ইহসান করেছেন। যেমন স্কুল বলেন, মাদ্রাসা বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই হঠাৎ করে সকালবেলায় ঘোষণা দিয়েই ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হয় না, বরং পরীক্ষা নেওয়ার আগে নোটিশ টানায় দেওয়া হয়, ঘোষণা দেওয়া হয়। লেখা থাকে এইরকম, এত দ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে আগামী মাস বা অমুক মাসের অমুক তারিখ থেকে প্রথম সাময়িক বা দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে। অতএব ওয়াসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। মুমিন তোমার ঈমানের পরীক্ষা নেব, মুমিন তোমার ঈমানের পরীক্ষা দেওয়াই লাগবে, নেওয়াই হবে। পরীক্ষাগুলো কোন কোন বিষয়ের? আল্লাহ তাআলা বলেন, বিশাইইম মিনাল খাউফ। এক নাম্বার পরীক্ষার বিষয় হলো মুমিন তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে ভয়ভীতির মাধ্যমে। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জু', ক্ষুধা, অভাব, দারিদ্রতার মাধ্যমে মুমিন তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে তোমার পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জানের, জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াস সামারাত,
ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে 5টি বিষয়ের পরীক্ষার কথা বলেছেন। কয় বিষয়ের? 5 বিষয়ের পরীক্ষার কথা আল্লাহ তাআলা বলেছেন। হতে পারে দুনিয়ার জমিনে আপনাদের এলাকায় এমন মুমিন হয়তো আছে যাকে এই 5 বিষয়ের পরীক্ষার সম্মুখীনই হওয়া লাগছে। হতে পারে 1টা 2টা কম পরীক্ষার সম্মুখীন হওয়া লাগছে। এটা বাস্তব। মুফাসসিরিনে কেরাম বলেন হয়তো কোনো মুমিনকে আল্লাহ তাআলা এই 5 বিষয়েরই পরীক্ষা নিবেন, আবার হতে পারে কাউকে 1টা কম নিবেন, কিন্তু অবশ্যই প্রত্যেকটা মুমিনকে এই 5 বিষয়ের মধ্যে কমপক্ষে 1টা বিষয়ের হলেও পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহ তাআলা পরীক্ষা নিবেনই নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি বড় মায়া, বড় দয়া। বলেন তো, মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক, সে পরীক্ষা নেয় ঠিক, কিন্তু কোন শিক্ষক চায় নাকি তার ছাত্র তার নেওয়া পরীক্ষায় ফেল যাক? চায় না। বরং চায় যে ছাত্র আমার নেওয়া পরীক্ষায় সে পাশ হোক, গোল্ডেন A+ পাক। যদি কোনো শিক্ষকের ছাত্র তার বিষয়ে গোল্ডেন A+ পায়, ভালো রেজাল্ট করে, শিক্ষকদের মিটিং যখন হয় অন্যান্য শিক্ষকদের সামনে গর্বের সাথে বলে, দেখছেন কি পড়ানটা পড়াইছি, সবগুলা গোল্ডেন A+ পেয়েছে। এখন প্রশ্ন হলো, পরীক্ষা নেন শিক্ষক, আবার তিনি চান ছাত্র যেন ফেল না যায়, এর কারণ কি? শিক্ষক পরীক্ষা নেন ঠিক, কিন্তু ছাত্রর প্রতি মহব্বত, ভালোবাসার কারণে কোনো শিক্ষক চায় না তার ছাত্র ফেল যায়। শিক্ষক যদি ছাত্রের প্রতি মহব্বতের কারণে ছাত্র পরীক্ষায় ফেল না যান, এই বিষয়টা চায়, বলেন তো শিক্ষক তার ছাত্রকে বেশি ভালোবাসে নাকি আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে? এখানে তো কম্পেয়ার, তুলনা করারও কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসে। হাদিসের মধ্যে আসছে বান্দার প্রতি আল্লাহর কেমন মহব্বত, কেমন মায়া, কেমন দয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিভিন্ন উপমা হাদিস আমাদেরকে শোনায় দিয়েছেন। একটা বান্দা, একটা গোলাম, আল্লাহর বান্দা পাপী হোক আর গুনাহগার হোক, আল্লাহ তাআলা চান না তার কোন বান্দা জাহান্নামে যাক। আল্লাহ রাব্বুল আলামিন তো খুশি হয় যখন কোন বান্দা গুনাহ থেকে ফিরে আসে। বেনামাজি নামাজ ধরলে খুশি হয় কে? জোরে বলেন। পাপী যদি পাপ ছাড়ে খুশি হয় কে? আল্লাহ তাআলা কেমন খুশি হয়? নবীজি এক ব্যক্তির ব্যাপারে উপমা দিচ্ছেন, উপমা যে বান্দা যদি গুনার পথ থেকে ফিরে আসে আল্লাহ তাআলা কতটা খুশি হয়ে যায়। নবীজি সাহাবায়ে কেরামকে বলতেছে, আমার সাহাবারা শোনো, এক ব্যক্তি সফরে রওনা হলো। এখনকার জামানায় সফর তো বড় আসান। ওই লোকটা তার সাওয়ারি উটের পিঠে তার খাবার পানি সব চাপায়া দিয়া নিজে চলতেছে, সফরে চলতেছে। দীর্ঘ পথ, মরুভূমির পথ সে অতিক্রম করলো। এখনো তার সামনে মরুভূমির অনেক পথ বাকি। প্রচন্ড দুপুর, আরবের মানুষ দুপুরবেলা ঘরে অবস্থান করে প্রচন্ড গরমের কারণে। ওই ব্যক্তিও দুপুরবেলায় তার সফর স্থগিত করল। এক জায়গায় একটা গাছের সাথে তার রসদবাহী, খাবারবাহী, পানিবাহী সব বহন করা যেই উট, ওইটাকে বেঁধে সে গাছের ছায়ায় ঘুমাতে গেল। এইবার সেই লোকটা দীর্ঘ লম্বা ঘুম দিল। কিছুক্ষণ পর সন্ধ্যার পূর্ব মুহূর্তে তার ঘুমটা ভেঙে গেল। এইবার ঘুম থেকে উঠে সে তাকায় দেখে যেই গাছের সাথে তার রসদবাহী উটটাকে সে বেঁধে রাখছে, ওই গাছের সাথে তার উটটার কোনো খবর নাই। গাছের সাথে উট আর বাধা নাই। আমার ওয়াজ করা লাগে না, এমনি আবার শোনাই, দেখছেন? গাছের সাথে তার উট আর বাধা নাই। এইবার সে ডানে বামে চতুর্দিকে তাকায় দেখে তার উটের কোনো খবর নাই। একবার সামনে যায়, একবার পেছনে যায়। ইতিমধ্যে সূর্য ডোবা শুরু হয়ে গেছে।
কারণ মরুভূমিতে যখন আধার নামে সন্ধ্যা নামে বিভিন্ন হিংস্র প্রাণী আসে আক্রমণ করার জন্য, বিষধর প্রাণীগুলো বের হয়। আবার মরুভূমির উত্তপ্ত বালু এতটা গরম হয়, যদি খাবার বা পানীয় পান করার জন্য পানি না থাকে, ডিহাইড্রেশন, ডায়রিয়া হয়ে শেষ হয়ে যাবে। যখন সূর্য ডুবে যাচ্ছে, সে বুঝতে পারছে আর আমার কোনো উপায় নাই, এই মরুভূমিতে আমাকে সাহায্য করার জন্য কেউ আসবে না। নবীজি বলেন, বলো তো ওই মুহূর্তে তার অবস্থা কেমন হবে? সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে তার মতো দুর্ভাগা এই জমিনে আর কেউ থাকবে না, তার মতো কষ্টে আর কেউ থাকবে না। কারণ ওই লোকটা এখন শুধুমাত্র মৃত্যুর জন্য অপেক্ষা করবে, কখন তার মৃত্যু আসবে। এই লোকটার মতো চিন্তিত আর কেউ থাকবে না। নবীজি বলেন, সে যখন চূড়ান্তভাবে হতাশ যে তার আর বেঁচে থাকার কোনো উপায় নাই, হঠাৎ করে এই মুহূর্তে সে তাকায় দেখে তার উটটা রসদ সহ তার দিকে ফিরে আসতেছে। নবীজি বলেন, বলো তো তার অবস্থা কেমন হবে? সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে দুনিয়ার মধ্যে তার চাইতে আনন্দ আর কেউ পাবে না। লোকটা ওই উট দেখে এতটা খুশি হয়েছে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়া বলতেছে, আল্লাহ, আমি হইলাম তোমার রব, তুমি হইলা আমার গোলাম। খুশির টেলায় কথা উল্টা পাল্টা হয়ে গেছে, ইচ্ছা করে বলে নাই, আনন্দে বাসা হারায় ফেলছে। কত খুশি হয়েছে এই লোকটা, সে যেন কেমন তার প্রাণ ফিরে পেল। নবীজি বলেন, ও আমার সাহাবারা শোনো, ওই লোকটা তার ওই হারানো উট পেয়ে যত খুশি হয়, আল্লাহ তাআলা যখন কোনো তার গোলাম গুনার পথ ছেড়ে তাওবা করে দিনের পথে চলে আসে, আল্লাহ তাআলা তার চাইতেও অগণিত গুণ বেশি খুশি হয়ে যায়। বান্দার প্রতি ভালোবাসার কারণে আমাদের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা কেমন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি মিআতু রাহমা আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে 100টা রহমত আছে। কোন কোন মুহাদ্দিস বলেন, আল্লাহ তাআলা তার রহমতকে 100 ভাগে ভাগ করছে। মূলত একই কথা, ওই 100 রহমত বা 100 ভাগ রহমত থেকে একটা ভাগ রহমত আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগতের মধ্যে বন্টন করে দিয়েছে। ওই এক ভাগ থেকে সব নবী রাসূলকে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, দুনিয়ায় যত মানুষ আছে, অতীতে যত মানুষ দুনিয়া থেকে গেছে, সব মানুষের মধ্যে ওই এক ভাগ থেকেই কিছু অংশ দেওয়া হয়েছে। যত সৃষ্টি জীব আছে, মাখলুক আছে, সকলকে ওই এক ভাগ রহমত থেকে দেওয়া হয়েছে। হিংস্র প্রাণীর মধ্যেও কিন্তু তার সন্তান, তার বাচ্চার জন্য মহব্বত, ভালোবাসা আছে না নাই? সব প্রাণীর মধ্যে আছে। মুরগির ছোট বাচ্চা যখন ছোট থাকে, ধরতে গিয়া দেখেন কি করবে, একবারে ঠুস করে এসে মেরে দিবে কামড়। আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টিকুলের সকল সৃষ্টির মধ্যে এক ভাগ রহমত বন্টন করে দিয়েছেন। ওই এক ভাগ দয়া, রহমত, মায়া থেকে আমার আপনার নবীও দয়া মায়া পেয়েছে। ওই এক ভাগের একটা অংশ পাইয়া নবী তার উম্মতকে কত ভালোবাসে। কিয়ামতের দিন এই এক ভাগ রহমতের একটা অংশ নবী পাইল। এই মহব্বতে কিয়ামতের দিন সবাই নিশ্চিন্তায় বিভোর, নবী তার উম্মতের চিন্তায় বিভোর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক ভাগ রহমত গোটা সৃষ্টিকুলের জন্য বরাদ্দ করেছেন, বাকি আছে 99 ভাগ দয়া রহমত। ওইটা আছে কার কাছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কাছে? নবীজি বলেন, আখারাল্লাহু লাহু 99 রহমা। আল্লাহ তাআলা তার কাছে বাকি 99 ভাগ দয়া রহমত জমা করে রাখছে। কি করবেন এইটা দিয়া? নবীজি বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা ওই এক ভাগ দয়া রহমত দিয়া
কিয়ামতের দিন তার গুনাহগার বান্দাদেরকে আল্লাহ মাফ করে দিবে। যেই আল্লাহর তার বান্দার প্রতি এত মায়া এত দয়া, ওই আল্লাহ বান্দার পরীক্ষা নেয় ঠিক, কিন্তু চায় না বান্দা পরীক্ষায় ফেল যাক। আল্লাহ তাআলা পরীক্ষা নেন ঠিক, কিন্তু চান না বান্দা পরীক্ষায় ফেল যাক। এই জন্য পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথে কেউ যদি ওই পরীক্ষায় পড়ে যায় তার জন্য কি করণীয় সেই খবরও যিনি জানায়া দিলেন তিনি কে? আল্লাহ জানায়া দিছে বান্দা এই পরীক্ষায় পড়লে কি করবা। তাহলে কথা কিন্তু মনে রাখতে হবে, মাঝে মধ্যে আমি যেটা বলবো আপনাদের কাছ থেকে আবার রিপিট শুনতে চাই। সজাগ থাকা যাবে তো, নাকি খালি শুনতেছেন? আবার চামড়ার কান দিয়ে শোনা যায়, বোঝা যায় না। চামড়ার কানের সাথে দিলের কান থাকলে শ্রবণও করা যায়, কথা বোঝাও যায়। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে কয় বিষয়ের পরীক্ষার কথা বলছেন? একটু পরীক্ষার বিষয়গুলো অল্পভাবে আমরা একটু জানি, বেশি বিশদ ব্যাখ্যার মধ্যে যাওয়ার দরকারও নেই, সময়ও নেই, প্রয়োজনও নেই। এক নাম্বার, ভয়ভীতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন মুমিনের ঈমানের। এটা মনে রাখতে হবে, যার ঈমানের পাওয়ার যত বেশি তার পরীক্ষা কঠোর তত বেশি। ঈমানের কিছু দাবি আছে। ঈমানের দাবি হলো পরিপূর্ণ দ্বীনের উপরে চলা, হকের উপরে চলা, হক কথা বলা, হকের উপরে চলা। বলেন তো, এই দাবি যদি কেউ পরিপূর্ণভাবে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, ইমানদার হকের উপরে চলতে চায়, হক কথা বলতে যায়, বলেন তো ভয় আছে না নাই? দুনিয়াতে যারা এই পরিপূর্ণ দ্বীনের উপরে হকের উপরে চলেছে, কথা বলেছে, তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতির সম্মুখীন হওয়া লাগছে, এটা স্বাভাবিক। এই জন্য দ্বীনের উপরে চলতে গেলে ভয়ভীতি আসতে পারে, জেল জুলুমের ভয়ভীতি আসতে পারে, জালেমের আক্রমণ আমার আপনার উপরে আসতে পারে। শুধু তাই না, পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে গেলে অনেক সময় নিজের আপন ভাইও দুশ্মন হয়ে যেতে পারে, বাবা দুশ্মন হতে পারে, সন্তান দুশ্মন হতে পারে দ্বীনের উপরে চলতে গেলে। কিন্তু আল্লাহ দেখতে চায় যে বান্দা এই ঈমানের কদর বেশি করে নাকি তার এই ভাই বোন আত্মীয় স্বজন অন্যান্যদের কদর বেশি করে, আল্লাহ এটা দেখতে চায়। সেজন্য আমাদের প্রতিজ্ঞা হবে, পণ হবে, দ্বীনের উপরে চলতে গিয়ে যদি ভয়ভীতি আসে ওটা তোয়াক্কা করা যাবে না। দ্বীনের জন্য যদি আমার জীবন চলে যায়, দুনিয়ার জন্য নয়। আমরা তো দুনিয়ার জন্য জীবন দেই, আমরা ক্ষমতার জন্য জীবন দেই, আমরা জমি দখলের জন্য জীবন দেই, আমরা অন্যের উপরে প্রভাব বিস্তার করতে গিয়ে জীবন দেই। কোনো লাভ নাই, কোনো লাভ নাই। যে মারছে যে মরছে দুইটাই সমান অপরাধী। কিন্তু দ্বীনের জন্য যদি জীবন দেওয়া যায়, আশা করা যায় শাহাদাতের মর্যাদা পাবে, জান্নাত তার ঠিকানা হবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মুমিন ভয় ভীতির মাধ্যমে তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। 2 নাম্বার, ওয়াল জু', ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে মুমিন তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। দুনিয়ার জমিনে অনেক সময় দেখবেন ঈমানদার মানুষ অভাবে আছে না নাই? কিন্তু বেঈমান আল্লাহর নাফরমানি করে, অনেক টাকা পয়সার মালিক, নামাজ পড়ে না, রোজা রাখে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, কিন্তু টাকা পয়সার মালিক আছে না নাই? কিন্তু ঈমানদার দিনদার 3 বেলা পেট ভইরা খাইতে পায় না, এমন দিনদার ঈমানদার সমাজে আছে না নাই? চিন্তা কইরা দেখেন, ওই বেঈমান ও মনে করে দেখছস নামাজিরে বলে আর কি কুসামাইরা। আপনাদের এলাকায় তো মনে হয় এরকম লোক নাই যে এরকম বলে নামাজ কালাম পড়ে না, কয় নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে, ও নামাজ পড়লে কি হইব, ওর চাইতে আমার ঈমান কত ভালো। এরকম লোক আছে না? ও যখন বলে এরকম, তখন শয়তান মনে মনে কয়, ওরে আল্লাহ, এর মতো একজন মানুষ থাকতে আমার মতো শয়তানের কোনো দরকার নেই। আমি আল্লাহর এক হুকুম না মাইনা আমার সব বরবাদ, আর ও প্রতিদিন শত শত হুকুম অমান্য করে বলে ও নাকি ঈমানদার আছে। দেখছস? হায় হায়, আমাদের অবস্থা কিরকম জানেন? আপনারা তো উত্তরবঙ্গের মানুষ, মাঝে মধ্যে গল্প শুনেন, গল্প। যাই হোক, ওই একটু ভিডিও করতেছে, নাইলে গল্পটা বলতাম। দেখা গেল সে লোক আবার শুনে ফেললো, তাইলে আবার তো অসুবিধা হয়ে গেল।
তা আসল বিষয় হলো আমাদের পরিস্থিতি হলো কি, অনেকে আছে অভাবী নামাজিকে তিরস্কার করে। কেমনে বলে জানেন? হায় রে বেটা, দেখ আমি নামাজ কালাম পড়ি না, তাই আল্লাহ আমারে কত কিছু দিচ্ছে। আমার 5টা ছেলে বিদেশ, আমার 5তলা বাড়ি, অমুক জায়গায় জমি, আমার তো আল্লাহ অভাব দেয় নাই। নামাজ পড়ি না তাই আল্লাহ এত দিছে রে। আর যদি নামাজ পড়তাম তোরা ইমানদার নামাজি না খাইয়াই মূর্তি, এই জন্যই তো পড়ি না। কথা বুঝেন নাই? ও মনে করে যে ও নামাজ কালাম না পড়লেও আল্লাহ ওকে ভালোবাসে, এই জন্য মনে হয় সম্পদ দিছে। আর ওই বেটা নামাজ পড়ে, ওরে মনে হয় আল্লাহ ভালোবাসে না, নামাজ পড়লে কি হইব। এখন নামাজ না পড়ে যদি আল্লাহর ভালোবাসা পাই তাহলে অসুবিধা কি? এখন আপনাদের আমি 2টা কথা কই। 1 নাম্বার কথা, কারুনের নাম শুনছেন? কারুন? আরে না শুনলেও তো তাকে মোটামুটি আমরা চিনি। কারুনের চাইতে ধনী এই দুনিয়ায় 2-1 জন আছে। এখন বলেন তো, কারুনরে আল্লাহ খুব ভালোবাসেন? ভালোবাসে? আরে মিয়া, এই নামগুলো এত ঘৃণিত, মুসলমান ঘরের লোক বাদ দেন, অমুসলিমদেরকেও গিয়ে যদি বলেন তুই এক কাজ কর, তোরে তো আল্লাহ একটা ছেলে দিছে, নামটা কারুন রাখিস, মাসে মাসে 1000 টাকা ভাতা, ও কি বলবে? আল্লাহ মাহফুজ চাই, দোয়াও চাই। একজন অমুসলিমও ওই ঘৃণিত কারুনের নাম সে রাখবে না, এত ঘৃণিত সে। আবার দেখেন, দুনিয়াতে আমরা আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই, চাওয়ার পরেও অভাব যায় না, এরকম আছে না? আছে। মানুষ যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহর কাছে যখন চায়, তখন তার এই চাওয়া, তার এই দোয়ার 3টা অবস্থা হয়। কয়টা অবস্থা? এগুলো জীবনের জন্য সান্ত্বনা হবে, কাজে লাগবে। মানুষ অনেক সময় হতাশ হয়, মসজিদে আইসা অনেকে এরকমও বলে, হুজুর এত দোয়া করি আল্লাহ মনে হয় কবুল করে না। এই যে হতাশ হওয়া, নিরাশ হওয়া, এটা দোয়া কবুল না হওয়ার একটা কারণ। কেউ যদি এইটা মনে করে যায় রে এত দোয়া করি আল্লাহ মনে হয় কবুল করে না, এই যে নিরাশ হইল, এটা তার দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ। বান্দা হালাল খাবে, হালাল পড়বে, অন্যেরটা খাবে না, দোয়ার আদব ঠিক রেখে দোয়া করবে, দোয়া কবুলের ব্যাপারে আল্লাহর প্রতি সুধারণা রাখবে, এমন কিছু চাইবে না যা আল্লাহ দিবে না। আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ নূহ নবীরে 900 বছর হায়াত দিছেন, বেশি না, আমারে 500 বছর দিলে চলবে, বলেন তো এই দোয়া করলে কবুল হবে নাকি? নবীজি আমাদের একটা গড় আয়ু বইলা গেছে না, এর বেশি হবে না। সেজন্য এই ধরনের অসম্ভব কোনো দোয়া চাওয়া যাবে না। এখন সব কিছু ঠিক রেখে মানুষ যখন আল্লাহর কাছে চায়, তার ওই চাওয়ার কয় অবস্থা হয়? একটু জোরে বলেন, কয় অবস্থা? 3 অবস্থা। 1 নাম্বার, দোয়া করছে, দোয়া করার সাথে সাথে যেটা চায় আল্লাহ সেটা দিয়ে দেয়। আমি একটা উদাহরণ দিই। মনে করেন আপনাদের এটা তো চলন বিল এলাকা, এটাও কি বিল না আশেপাশে? এখন মনে করেন চলন বিলের মানুষ, হঠাৎ গভীর রাত্রে আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে, রাত 2টা-3টার সময়। তখন কি এই রোডে রিক্সা, ভ্যান, গাড়ি পাওয়া কি সম্ভব? আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে, মা অসুস্থ হয়েছে, বাবা অসুস্থ হয়েছে, রাস্তার থেকে একটু দূরে আপনার বাড়ি, আপনার গাড়ি প্রয়োজন, কিন্তু রাত 2টায় চলন বিলের এই রোডগুলোর মধ্যে গাড়ি চলে না। আপনিও কিন্তু সেইটা জানেন। বাড়ি থেকে আপনি রাস্তার দিকে আসতেছেন, হাত উঁচা কইরা দোয়া করেন না ঠিক, কিন্তু মনে মনে আল্লাহরে বলেন, আল্লাহ এখন যদি একটা ভ্যান পাইতাম কতই না ভালো হইতো। এই কথা মনে মনে বলতেছেন, মুখ দিয়াও না, হাত উঁচু করেও না। আপনি রাস্তার কাছে আসলেন, আসার পরে দেখেন রাস্তায় এক আল্লাহর বান্দা ভ্যান নিয়ে দাঁড়ায় আছে, অটো নিয়ে, ইজি বাইক নিয়ে দাঁড়ায় আছে। আপনার পরিচিত মানুষ, কেমন যেন আপনার জন্যই সে অপেক্ষা করতেছে, অথবা সিএনজি নিয়ে দাঁড়ায় আছে, আপনার জন্যই কেমন যেন অপেক্ষা করতেছে। আপনি তাকে জিজ্ঞাসা করতেছেন, কই যাবা? লোকটা মনে করেন বলল, তাড়াশ যাব, বা সিংড়া যাব, বা নাটোর যাব। আপনিও বলতেছেন, ভাই আমার তো নাটোর যাওয়ার দরকার, আমার মা অসুস্থ। এইবার উনি বলতেছে, হ্যাঁ চলো, আমার একজন লোক আসবে নাটোর থেকে, তাকে নামায়া বাড়িতে আনতে হবে, এই জন্য আমারে ফোন দিছে, আমিও মাত্র আসলাম। এই রকম ঘটনা, আমি একটা উদাহরণ দিলাম মাত্র, কিন্তু এই রকম অনেক দোয়া সাথে সাথে কবুল করেন আল্লাহ। আমি আপনি হয়তো কখনো খেয়াল করি না। এটা হলো দোয়ার এক অবস্থা। অনেক সময় অন্য ধরনের দোয়াও আল্লাহ কবুল করে। কেমনে? একজন একজনের কাছে টাকা পাইব,
15 মাস ঘুরাইছে, খালি কয় দি মনে আগামী মাস। এখন এক রাস্তার মধ্যে পথ চলতেছে, ডাইনে বামে আর কোনো রাস্তা নেই। এখন বলেন তো ওই পাওনাদার যদি ওর মুখোমুখি হয়ে যায়, ওর অবস্থা কি হবে? মনে মনে আল্লাহ আল্লাহ যেন না দেখে, আল্লাহ যেন না দেখে, এই দোয়া করতেছে। আস্তে করে ওই লোক রাস্তার নিচে নেমে প্রস্রাব করতে বসে গেছে। দোয়া কবুল হয়েছে না? আরে মেয়ে, দোয়া কবুল না হইলে কি ওর প্রস্রাব আসতো? দোয়া কবুল না হইলে কি ওর তো ধরাই পড়া লাগতো। এরকম বহুত বিপদ থেকে আল্লাহ নগদে দোয়া কবুল করে আমাদের বাঁচায় দেয়। দোয়া কবুল, দোয়ার দ্বিতীয় অবস্থা হলো নগদে আল্লাহ দেন না, বিলম্বে দেন। দুনিয়ায় দেন তবে বিলম্বে দেন। এক লোক আল্লাহর কাছে 2000 সাল থেকে দোয়া করে, বলে আল্লাহ আমার একটু আপনার ঘর জিয়ারত করার তৌফিক দিয়েন। দোয়া করতেছে 2000 সাল থেকে, হজে গেছে 2022 সালে। তার মানে দোয়া করছে তার 22 বছর পরে আল্লাহ দোয়ার প্রতিদানটা তাকে দিয়েছে। এটা হলো দোয়ার দ্বিতীয় অবস্থা, যে আল্লাহ তাআলা বান্দা যা চায় সেটা তাকে বিলম্বে দেয়। তৃতীয় অবস্থা হলো বান্দা আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ তাআলা নগদেও দেন না, বিলম্বেও দেন না, দুনিয়াতেই দেন না। আল্লাহ তাআলা ওই চাওয়াটা আখিরাতে তাকে দেন। বান্দা যখন তার আমল নামা হাতে পায়, এক পাশে নেক আমল আর এক পাশে থাকে তার সওয়াব এর প্রতিদান। একদিক তাকায় দেখি আমল হলো ছোট্ট একটু দোয়া, কিন্তু বিনিময়টা বিশাল বড়। বান্দা এবার জিজ্ঞাসা করবে, আল্লাহ এত ছোট ইবাদতের বিনিময়ে এত বড় বিনিময় আপনি কি দিলেন? এটা কোন ইবাদত? আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা তুমি দুনিয়ার চেয়ারম্যান হইতে চাইতা, মেম্বার হইতে চাইতা, 5 তলা বাড়ির মালিক হইতে চাইতা, অনেক জমির মালিক হইতে চাইতা, দোয়া করতা আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় দিতাম না বিধায় তুমি হতাশ হয়ে যাইতা। বান্দারে আমি জানি দুনিয়ায় যদি ওইগুলা তোমাকে দিতাম তুমি পাপী হয়ে যাইতা, গুনাহগার হয়ে যাইতা। এই জন্য ওইগুলো দুনিয়ায় না দিয়ে, ওইগুলো না দিয়ে এই নেকিগুলো আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তখন ওই বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাইলে দোয়া করার পরে দুনিয়াতে যেইগুলা দিছিলেন ওইগুলা না দিয়া সব আখিরাতে দিলেই তো ভালো হইত। এজন্য নেককার মানুষ অভাবে থাকলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আবার দেখেন আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে অনেক সময় দেয় না। আপনাদের একটা উদাহরণ দেই, কথা বুঝতেছেন তো? কষ্ট হইতেছে না? তাকবীর দেন একটা, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। মনে করেন এক বাপের এক ছেলে, 100 বিঘা জমি আছে বা তার বেশি আছে, টাকা পয়সার অভাব নাই। এক বাবার এক ছেলে, লেখাপড়া করে গিয়ে হলো সিংড়া অথবা নাটোর কলেজে। এখন বাবার তো টাকা পয়সার অভাব নাই, এক বাবার এক ছেলে। মাঝে মধ্যেই তার এখান থেকে যাইতে দেরি হয়ে যায়, ইজি বাইকে যায়, ভ্যানে যায়, লোকাল বাসে যায়, সময়ও লাগে, দেরিও হয়। বন্ধুরা এবার তারে বলতেছে, তুই কি করস বেটা? তোর বাপের মতো এত সহায় সম্পদ আমাদের যদি থাকতো, আমার আব্বারে বললেই তো আমাদের গাড়ি কিনে দিত। বেটা তুই তোর এক বাবার এক ছেলে, তুই তোর আব্বারে বলবি একটা মোটর সাইকেল কিনে দিতে, তাইলে কত ফায়দা। তুই যথা সময়ে চলে আসবি কলেজে, লেখাপড়াও ঠিক মতো হবে, সময় মতো আসতে পারবি, যাইতে পারবি, সময়ও বাঁচবে। এর জন্য একটা মোটর সাইকেল ফজিলত আছে তো নাকি? উপকার আছে? আছে। এক বাবার এক ছেলে বাবার কাছে আইসা বলতেছে, আব্বা কি হয়েছে? আমার তো কলেজে যাইতে খুব কষ্ট হয় আব্বা, 3-4 বার গাড়ি পাল্টায়া টাইম মতো যাইতে পারি না, ক্লাস পাই না, স্যাররা বেশি কথা বলে। আব্বা আমি তো আপনার একমাত্র ছেলে, আপনি আমার একটা মোটর সাইকেল কিনে দেন। এখন বলেন ওই বাবার মোটর সাইকেল না হেলিকপ্টার কিনে দেওয়ার অ্যাবিলিটি আছে? বাবার অ্যাবিলিটি, সামর্থ্য আছে না নাই? আছে। ছেলের কথা শুনছে, ছেলে তো খুব উপকার ফজিলত বর্ণনা করছে যে আব্বা এটা হলে এই হবে এই হবে। বাপ ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা কইরা মনে মনে ভাবতেছে যে ছেলে তো একটা ছেলে যদি মইরা যায় তাহলে বংশে বাতি দেওয়ার আর কেউ। মোটর সাইকেলের আর এক নাম হলো মরণ সাইকেল। দেখা যাবে এমন টান দিছে, এক টানে গাড়ি এক জায়গায়, রাস্তা এক জায়গায়, আমার পোলার লাশ আর এক জায়গায়। বাপ এই চিন্তা কইরা মনে মনে গরম হয়েছে, এক ধমক যাই গেলে এখান থেকে একবারে ঠ্যাং ভেঙে হাতে ধরাই দেবো বেটা। আর যদি কোনোদিন মোটর সাইকেলের কথা কস তোর হাত ভেঙে দেবো, জিব্বা কেটে দেবো, যা বেটা। এখন এই ছেলে এক ধমকে ফুল ঠান্ডা,
পরের দিন বন্ধুদের সামনে গিয়া তো ভাবছে একটা পাট নিবে যে আমার আব্বা আমার একটা মোটরসাইকেল কিনে দিবে। এখন বন্ধুদের সামনে যাওয়ার পরে চেহারা একবারে পুইড়া কালা হয়ে গেছে। কি হয়েছে দোস্ত? আব্বারে বলছিলাম মোটরসাইকেলের কথা, তা যা বলছে তাতে মোটরসাইকেল বহুত দূর, সাইকেলই কিনে দিবে না মনে হয়। এখন বন্ধুরা বলতেছে আরে আমরাও জানি তোর আব্বা হইলো কিপটা নাম্বার 1। কি বলে বলেন তো? কিপটা নাম্বার 1, তোর আব্বার মতো শেষরা আর কেউ নেই। এখন বলেন তো, বাবা কি কৃপণতা কইরা ছেলেকে দেয় নাই নাকি বেশি ভালোবাসার কারণে দেয় নাই? অনেক সময় সচেতন অভিভাবক সন্তানের সব চাওয়া পূরণ করেন না ভালোবাসার কারণে, তার কল্যাণের কারণে। আমার আপনার অভিভাবক আমাকে আপনাকে যত ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসে কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বান্দা চাওয়ার পরেও দেয় না, এটা বান্দার কল্যাণের জন্য। এই জন্য যদি কোনো মুমিন বান্দার অভাব দরিদ্রতা আসে, এ ব্যাপারে চিন্তিত হওয়ার কারণ নাই, হয়তো আল্লাহ তাআলা এর মধ্যে কল্যাণ রেখে দিয়েছে। আল্লাহ তাআলা 3 নাম্বার পরীক্ষার পদ্ধতি আল্লাহ তাআলা বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। 4 নাম্বার ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেয়। মুফাসসিরিনে কেরাম বলেন জানের ক্ষতিটা 2 ভাবে হয়, একটা হলো নিজের জানের ক্ষতি, আর একটা হলো প্রিয়জনের জানের ক্ষতি। নিজের জানের ক্ষতি দিয়ে আল্লাহ অনেক সময় পরীক্ষা নেয়। আমরা ছোটখাটো দুর্ঘটনায় পড়ি, হাত পিড়ে কেটে যায়, পা কেটে যায়, হাত পা ভেঙে যায়। অনেক সময় দ্বীনি কাজ করতে গিয়ে বিপদের সম্মুখীন হতে হয়। আসলে আল্লাহ তাআলা ওই ছোটখাটো জানের উপর ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। অথবা অনেক সময় আমার আপনার ক্ষতি হবে না, কিন্তু আমার আপনার সন্তান, মা বাবা, ভাই বোন, আপনজন, প্রিয়জন, স্ত্রী, কন্যা, এদের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নেয়। 5 নাম্বার ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে মুমিন বান্দাকে পরীক্ষায় ফেলায়া দেয়। জমিনের মধ্যে ধান হইছে, চলন বিলের মানুষ আপনারা তো ধানের বিষয়টা বুঝবেন। একেবারে ধান হইছে বাম্পার ফলন, এমন ধান হইছে কৃষক খুব আনন্দিত, খুশি, মনে মনে চিন্তা করে আর শুকরিয়া আদায় করে, বলে আল্লাহ আপনার শুকরিয়া জানাই, আমার জমিনে যেই পরিমাণ ধান হয়েছে বাম্পার ফলন, ধান পেকেও গেছে, এই ধান বিক্রয় করে আমার সব দেনা ঋণ পরিশোধ করার পরেও বাকি 12 মাস আমার খরচ চলবে আলহামদুলিল্লাহ। 2 দিন পরে ধান কাইটা আনার নিয়ত, রাত্রেবেলা বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতেছে আগামীকাল অথবা পরশুদিন ধান কাইটা নিয়ে বাড়িতে উঠাবো, মনে মনে আনন্দিত। ইতিমধ্যে আকাশের মধ্যে মেঘের আওয়াজ, একটু পরে শুরু হয়েছে ঝড়, সাথে শুরু হয়েছে বৃষ্টি, আবার এই বৃষ্টির সাথে পড়তেছে শিলাবৃষ্টি। দেখছেন? আমার একটু কন্ত, যদি পাকা ধানের উপরে শিলাবৃষ্টি হয় কি হবে? ধানের একেবারে দাফন হয়ে যাবে। দাম তো বহুদূর, ওর খেয়ারও বাড়িতে আনা যাবে না সব, ঠিক না? এরকম 2-1 বার হয়েছে নি আপনার? তাহলে এই ফল ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা নিয়েছেন কে? একটু আস্তে কন, কে নিয়েছে? আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা পরীক্ষা নেন, কিন্তু আল্লাহ চায় না বান্দা পরীক্ষায় ফেল যাক। এই জন্য আল্লাহ জানায় দেন, ও আমার গোলাম, এই পরীক্ষায় যদি সম্মুখীন হয়ে যাও কি করবা? এখন বলেন পরীক্ষা নেন কে? আরো জোরে বলেন কে? তাহলে যিনি পরীক্ষা নেন, যিনি বিপদ দেন, ওই বিপদ আপদ আসলে সাহায্য কার কাছে চাইব? বিপদ দেন আল্লাহ, বিপদ থেকে সাহায্য করেন আল্লাহ। এখন কথা হইতে পারে আল্লাহই যদি সাহায্য করবে তাহলে বিপদ দেওয়ার দরকার ছিল কি? যদি আল্লাহই সাহায্য করবে তাহলে বিপদ আর দেওয়ার দরকার ছিল? এখানেই কথা। আল্লাহ তাআলা বিপদ দিয়ে পরীক্ষা করেন যে বান্দা আমার কাছে সাহায্য চাইতে আসে নাকি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে। যেমন দেখেন, আমাদের দেশে অনেক সময় এরকম হয়, আমাদের মা বোন যারা আছে এনারা একটু পীর ভক্ত বেশি, ওই মাজার ভক্ত বেশি, সবাই না, যারা হয় এই ক্ষেত্রে মহিলা পীর ফকির ভক্ত বেশি হয়।
একজন আইসা দৌড় মেরে আইসা খবর দিছে এক মহিলার কাছে, আরে চাচা তো ভ্যান অ্যাক্সিডেন্ট করে অবস্থা খারাপ। এখন এ খবর কি সত্য মিথ্যা না চাচার কি অবস্থা আল্লাহ ভালো জানে। এই মহিলা দ্রুত আল্লাহর কাছে, আল্লাহ আপনি কি বিপদ দিলেন আল্লাহ রে, এই বিপদ যদি যায় অমক ফকিরের মেলায় বা অমক মাজারে অমক দরগায় আমি একটা খাসি দিন। এরকম মানত করে কি করে না? কোনো মাজারে মানত করা যাবে? কোথাও মানত করার যায়? আল্লাহর নামে মানত আল্লাহর জন্য করতে হবে। কোনো মাজারে, কোনো দরগায়, কোনো পীরের কাছে, কোনো ফকিরের কাছে মানত করা জায়েজ নাই। এখন দেখেন বিপদ দিছে কি, বিপদ থেকে বাঁচায় কে? মানে গরুটা খাই গে না। আরে বেটা, এই গরুর হক তো আল্লাহর, কিন্তু বিপদ দেয় আল্লাহ, বিপদ থেকে বাঁচায় আল্লাহ, আর গরু খাওয়াই আমরা ওই অমুক। এ কাজটা কখনো করা যাবে না। এজন্য বিপদ আপদ দেন আল্লাহ। বিপদ আপদে সাহায্য কার কাছে চাইব? জবান খুলে বলেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বিপদ দিয়ে বান্দাকে আবার জানায় দেন, বান্দা বিপদ আমি আল্লাহ দিয়েছি, খবরদার ওই বিপদ থেকে উদ্ধার আমি করি। সুতরাং বিপদে যখন পড়বা দুনিয়ার কারো কাছে যাবা না, আগে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। কত সুন্দর দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, তোমরা আমার কাছেই সাহায্য চাও। আল্লাহ তাআলা বলতেছেন বিপদ আপদে পড়লে আমার কাছেই সাহায্য চাও। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কি? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম আল্লাহ তাআলাই জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো বিস-সাবর ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজ। আল্লাহ তাআলা বলেন ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ধৈর্য কাকে বলে? আমরা যদি মনে করি যে আমার হাত কেটে গেছে, এটা আমার জন্য একটা মুসিবত না? হাত কেটে গেছে, এখন আপনি আমি যদি মনে করি এই কাটা হাত নিয়ে ঘরে বসে থাকব, আমি কিছুই করব না, আমার এই হাত যা করে আল্লাহ তাই হবে, ইসলাম এটার সমর্থন করে না। আপনি অসুস্থ হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করো, এটা নবীজির সুন্নাত। তবে বিষয়টা হলো চিকিৎসা গ্রহণ করব ঠিক, তবে ওই চিকিৎসা, ওই ওষুধ, ওই আসবাব, ওই পদ্ধতির উপরে আমার ইয়াকিন হবে না। ইয়াকিন হবে কার উপর? নাপা খেলে জ্বর সারে জানি, কিন্তু বিশ্বাস হবে এটা আল্লাহ আপনার নামে ওষুধ খাচ্ছি, ওষুধের কোনো ক্ষমতা নাই। আপনি যদি চান তাহলে ওষুধ কাজ করবে। একটা উপমা দেই, বুঝতে সহজ হবে। অনেক সময় বড় বড় মেডিকেল কলেজ হসপিটালগুলোর মধ্যে দেখবেন সারা রাত চিকিৎসা চলে, অপারেশন চলে। একজন মুরব্বী গভীর রাত মসজিদে নামাজ পড়তেছেন, হঠাৎ তিনি দেখলেন তার পাশে আরেকজন যুবক, সেও দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। মুরব্বী চিন্তা করে, এই জামানার যুবক সুযোগ পাইলেই তো মোবাইল টিপে, মোবাইলে সময় দেয়, কিন্তু এই ছেলেটা নামাজ পড়তেছে। নামাজ শেষ হওয়ার পরে মুরব্বীর সাথে যুবকের কিছু কথাবার্তা হলো, কথোপকথন হলো। জিজ্ঞাসা করতেছে, যুবক তুমি এইখানে যে আসছো, কি সমাচার বলো? বলতেছে, চাচা আমার আম্মার অপারেশন থিয়েটারে আছেন, আমার আম্মার একটা মেজর গুরুত্বপূর্ণ অপারেশন চলতেছে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া কইরেন যেন আল্লাহ তাআলা আমার মায়ের অপারেশনটাকে সাকসেসফুল করে দেয়। আচ্ছা, আপনাদের আমি একটা প্রশ্ন করি, বুঝে শুনে কিন্তু জবাব দিবেন। বলেন তো, অপারেশন থিয়েটারে অপারেশন কে করে? ডাক্তার করে। কিন্তু কোনোদিন কারো কাছে আমরা দোয়া চাই না। কেউ আমার কাছে দোয়া চায় না, আপনার কাছেও চায় না যে দোয়া কইরেন ডাক্তার যেন অপারেশনটারে সাকসেসফুল করতে পারে, এটা কেউ চায় না। বলে কি? বলে দোয়া করেন আল্লাহ যেন অপারেশনটা কি করে দেয়? সাকসেসফুল করে দেয়। এখানে সবর আছে, এটাই সবরের কম্বিনেশন। আপনি আপনার আসবাব দ্বারা চেষ্টা করতেছেন, কিন্তু আপনার ভরসা কার উপরে?
আল্লাহর উপর। এটাই সবরের কম্বিনেশন। যদি দুনিয়াতে কোনো ডাক্তারের অপারেশন সাকসেসফুল করার 100% ক্ষমতা থাকতো, দুনিয়ায় অপারেশন থিয়েটারে কোনো রোগী মারা যেত না। এই জন্য অপারেশন করে ডাক্তার, কিন্তু ওই অপারেশন সাকসেসফুল যিনি করেন তিনি কে? সেজন্য আল্লাহ তাআলার কাছে বিপদ আপদ মুসিবতে দুই পদ্ধতি অবলম্বন করে সাহায্য চাইব। এক নম্বর হলো সবর। সবর কি? বিপদ থেকে বাঁচার বৈধ প্রচেষ্টা, তবে প্রচেষ্টা করব ঠিক, কিন্তু ভরসা হবে আল্লাহর উপর। দুই নম্বর ওয়াসসালাহ, নামাজ নামাজ নামাজ। কারণ বিপদ থেকে সাহায্য যিনি করবেন, তার যত সন্নিকটে, তার যত কাছে আমি আপনি যেতে পারবো, তার সাহায্য পাওয়া আমার আপনার জন্য তত সহজ হয়ে যাবে। নামাজ হলো ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। আর আমাদের কাছে অধিকাংশ মুসলমান, আমরা অধিকাংশ সবচাইতে গুরুত্বহীন ইবাদত হলো এই নামাজ। এত সময় আছে আমার আপনার হাতে, সব কিছু করার সময় পাই, কিন্তু নামাজ আমরা পড়ি না। মুসলমান নামাজ বাদ দিতে পারে? এটা হইতে পারে না। এই নামাজ এমন এক ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথোপকথনে লিপ্ত হয়। সুবহানাল্লাহ। নামাজ এমন এক ইবাদত যার মাধ্যমে সব ধরনের সমস্যার সমাধান পাওয়া সম্ভব। এই যে আমরা যখন তাকবীরে তাহরিমা বলে নামাজের মধ্যে ঢুকে যাই, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেললাম, বলেন তো এরপরে দুনিয়ার অনেক বৈধ কাজ, ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজ আমাদের জন্য নিষিদ্ধ হয়ে যায়, ঠিক না? কেন? তখন আমি কথা বলি আহকামুল হাকিমিনের সাথে, আল্লাহ তাআলার সাথে। শুধু তাই না, আমরা সূরা ফাতিহার এক একটা আয়াত পড়ি, আর আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের জবাব আবার আমাদেরকে দেন। সুবহান। ইতিহাস থেকে আপনাদের একটা ঘটনা শোনাই যে নামাজের মাধ্যমে কেমনে সমাধান হয়। তারিখে দামেস্কের মধ্যে সম্ভবত ঘটনাটা আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার মদিনায় খাদ্য সংকট দেখা দিয়েছে। অনেক সময় এমন হয় না যে বাজারে আছে কিন্তু এটার দাম বেশি, এখন যার কেনার মতো অ্যাবিলিটি নাই তারই তো দুর্ভিক্ষ লেগে গেছে, ঠিক কিনা বলেন? আবার কিছু অসাধু ব্যবসায়ী আছে অনেক সময় কৃত্রিম মজুদদার করে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারের মধ্যে। এই বছর একটা কাজ খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখছি পেঁয়াজের দাম যখন এই অসাধু চক্র করে বাড়ায়া দিছে, ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে, আমাদের দেশে ওটাকে পুঁজি করে এক রাত্রের মধ্যে 100 টাকা দাম বেড়ে গেছে। মানুষ এখন সচেতন, মানুষ সচেতন, চিন্তা করছে যা পেঁয়াজ ছাড়াই খাম। কয়দিন পরে দেখি বিভিন্ন গুদাম থেকে পেঁয়াজ বের হচ্ছে সব পচা 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 পচা। আর আমাদের একটা অভ্যাস আছে, পচনশীল জিনিস আপনি এক সপ্তাহ না কিনলে যারা ওটা মজুদদার করে রাখবে, স্টক করে রাখবে, এমনিই অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের অবস্থা হলো যখন শুনি ওইটার দাম বাড়বে আমরা একসাথে গিয়ে হামলায়। তা মদিনার বাজারে দুর্ভিক্ষ, খাদ্যশস্যের অভাব যথাযথভাবে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেছে, কারণ মানুষ কষ্ট করতেছে, খাবার পায় না, কি করা যায়? সাহাবায়ে কেরামকে নিয়ে আসার পরে তিনি আলোচনায় বসছেন। পরামর্শ হলো আগামী দিন কয়েকটা কাফেলা কয়েক দিকে রওনা হবে। এক গ্রুপ চলে যাবে সিরিয়া, মিশর, ইয়েমেন, চতুর্দিকে তারা ছড়ায় পড়বে, যাতে মদিনার খাদ্যশস্যের অভাব দূর হয়ে যায়, দূর থেকে আমদানি করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু ঠিক করলেন। সিদ্ধান্ত হলো ফজরের নামাজের পরে তিনি কাফেলা বিদায় দিবেন, বাসায় চলে গেলেন। রাতের অল্প কিছু সময় বাকি, পেরেশানি চিন্তায় তিনি পায়চারি করতেছেন। সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে ওনার চোখে একটু ঘুম ঘুম ভাব আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত দেহটাকে বিছানার সাথে আলায়া দিলেন। দেখবেন অনেক সময় আমাদের কয়েক সেকেন্ডের ঘুম হয়, দেখা যাবে 1 মিনিট 2 মিনিটের ঘুম, কিন্তু এই 2 মিনিটের মধ্যে বিশাল এক স্বপ্ন আমরা দেখে ফেলি, হয় না? দেখা যাবে জীবনী দিছি 3-4 মিনিট, এর মধ্যে শৈশব, কৈশোর, যৌবন, একবারে মরণ পর্যন্ত হয়ে গেছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ঘুম ঘুম ভাব। এই অবস্থায় তিনি স্বপ্নে দেখতেছেন। তিনি কি দেখতেছেন? তিনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে হাজির, কিন্তু নবীজির চেহারাটা একটু মলিন মলিন দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা কেন মলিন দেখা যায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, মদিনার বাজারে খাদ্যশস্যের অভাব, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কিন্তু আমি কি তোমাদের দুর্ভিক্ষ দূর করার আমল শিখায়া দেই নাই? প্রয়োজন মেটানোর আমল কি শিখায়া দেই নাই? আমি কি তোমাদের সালাতুল হাজাত শিখায়া দেই নাই? যে প্রয়োজনের সময়ও নামাজ পড়তে হবে, এই শিক্ষা কি আমি তোমাদের দেই নাই? ইতিমধ্যে মসজিদ থেকে আজানের আওয়াজ খলিফাতুল মুসলিমিনের কানে আসলো। তিনি উঠলেন, নামাজে গেলেন। ফজরের নামাজের পরে বললেন, কোনো কাফেলা কোথাও যাওয়া লাগবে না, তোমরা সালাতুল হাজতের আমল ঘরে ঘরে শুরু করে দাও। ঐতিহাসিকেরা লিখে 3 দিনও পার হওয়া লাগে নাই, আল্লাহ তাআলা মদিনার বাজারের খাদ্যশস্যের অভাব দূর করে দিলে। তাহলে বিপদ আপদ মুসিবতে আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাইব। সাহায্য চাওয়ার মাধ্যম হলো ধৈর্য আর নামাজ। যেই মুমিন বিপদ আপদ মুসিবতে এই 2 পদ্ধতি অবলম্বন করে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তাকে একটু প্রমোশন দিয়ে দেয়। কি দিয়ে দেয় জোরে বলেন? সাধারণভাবে দেখেন দুনিয়ার নিজামটাও এরকম, যেই পুলিশ রাস্তায় টহল দিচ্ছে তাকেও আমরা পুলিশ বলি, আবার যিনি পুলিশ প্রধান তিনিও পুলিশ। বলেন তো, উভয়ে যদিও পুলিশ, কিন্তু 2 জনের মধ্যে ব্যবধান আছে না নাই? একজন হলেন ভিআইপি অফিসার, কমিশন অফিসার, উনিও পুলিশ। ওনার প্রমোশন যত বাড়বে ওনার মর্যাদা তত বাড়বে। ঈমান এনেছে সবাই মুমিন, কিন্তু সব মুমিন সবের মুমিন হতে পারবে না। বিপদ আপদ মুসিবতে এই 2 পদ্ধতি অবলম্বন করে যারা আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা জানায়া দেন তারাই সবের মুমিন। এজন্য আয়াতের শুরুতে আল্লাহ বলছেন মুমিন, আয়াতের লাস্টে গিয়ে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এমনটা আল্লাহ বলেন নাই যে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, বরং ওই মুমিনকে প্রমোশন দিয়ে বানায়া দিয়েছেন সাবের মুমিন। এজন্য আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল মুমিনদের সাথে আছে। সুবহান। এখন বলেন, যেই মুমিন এই গুণ অর্জন করে সবের মুমিন হইল, তার সাথে কে আছে? বিপদ যত কাছে হোক, আল্লাহ যদি সাথে থাকে, কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। যখন মুসা আলাইহিস সালাম সাগরের পাড়ে, ফেরাউন তার বাহিনী নিয়ে 3 দিক ঘিরে ফেলছে, একদিক সাগর, শত্রুরা চলে আসছে। মুসা আলাইহিস সালামের সাথীরা বলে, মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরাই পড়ে গেছি। আর মুসা আলাইহিস সালাম কি বলে? ক্বালা কাল্লা, কখনোই ধরা পড়বো না। কেন পড়বো না? বলে ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আছে কে? রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছে, হিজরতের সফর শুরু করছে। মক্কা থেকে মদিনা উত্তর দিকে, কিন্তু সফর শুরু করছে দক্ষিণ দিকে। এটা একটা কৌশল। সাওর পর্বতের গর্তের মধ্যে আত্মগোপন করছে 3 দিন, কিন্তু মক্কার কুরাইশরা এতটা চতুর যে ওরা খুঁজতে খুঁজতে গিয়া গর্তের একেবারে মুখে কাছে পৌঁছায় গেছে। সম্ভবত সিরাতে ইবনে হিশামের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ওরা এত কাছে যে ওদের গলার আওয়াজও আমি শুনতেছি, আমি কথা শুনতেছি, সবাইকে চিনতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওদের আমাদেরকে পাওয়ার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, ওরা যদি নিজেদের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলতে পারবে। আবু বকরের কপালে চিন্তার ভাঁজ, চেহারার মধ্যে ভয়ের চিহ্ন। নবীজি বুঝতে পারলেন আবু বকর চিন্তিত ভীত, তবে নিজের জন্য নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই সময় নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেছিলেন, কি বলে সান্ত্বনা দিয়েছিলেন? ওই সময় ওই জায়গায় দুনিয়ার কেউ ছিল না, দুনিয়ার কেউ শুনে নাই, তবে নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেছিলেন? যিনি শুনেছেন তিনি কে? পরবর্তীতে আল্লাহ তাআলা
ওই দুইজনের কথাবার্তা আবার সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর যখন ওই রকম চিন্তিত ভীত, নবীজি তখন বলতেছে, ও আবু বকর, লা তাহজান, তুমি চিন্তা কইরো না, এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি দুইজন এমনটা নয়, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। ওই আল্লাহ বলেন, ও আমার মুমিন, বিপদ আপদ মুসিবতে পড়লে এই দুই পদ্ধতি অবলম্বন করে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে সাবের মুমিন বলে উপাধি দিয়ে দিব, প্রমোশন দিয়ে দিব। চিন্তা করো না, আমি আল্লাহ ধৈর্যশীল মুমিনদের সাথে আছি। তাহলে আমরা বিপদ আপদে পড়লে মাজারে যাব, কার কাছে দৌড়াবো? আল্লাহর কাছে। ধৈর্য আর নামাজ। ধৈর্য কাকে বলে? বসে থাকা যাবে না। কথা বুঝতেছেন তো? এত কষ্ট করে শুনলেন কিন্তু কথা বুঝলেন না, মনে থাকলো না, তাহলে কিন্তু কাজ হইল না। ধৈর্য কাকে বলে? যেই বিপদ আসবে ওই বিপদ থেকে বাঁচার বৈধ চেষ্টা করব, অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করব, কোনো অসুবিধা নেই। অবৈধ কাজ আবার করা যাবে। আপনার টাকা পয়সা দরকার, বিপদে পড়ছেন, টাকার দরকার, আপনি দৌড় দিয়ে যে সুদে টাকা দেয় তার কাছে যাবেন? যাবেন না। আপনি ভালো মানুষের কাছ থেকে কর্জে হাসানা চাইবেন, ধার চাইবেন, যাবেন ঠিক, সাথে সাথে আল্লাহরে বলবেন, আল্লাহ যার কাছে যাচ্ছি আপনি সে যেন আমারে কিছু সাহায্য করে, এই মন আপনি তাকে তৈরি করে দেন। এটা হলো সবর। দ্বিতীয়ত, নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলার কাছে এই বিপদের ব্যাপারটা খুলে বলবেন, কারণ আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক এমন হওয়ার দরকার, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহৎ থেকে বৃহত্তর সব কিছু বান্দা আল্লাহর কাছে চাইতে পারে, কোনো অসুবিধা নেই। একটা উপমা দেই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটা উপমা দেই, কষ্ট হচ্ছে না তো? একটু শুনেন, দেখেন সম্পর্ক ভালো হইলে কত কিছু হয়। একটা ছোট বাচ্চা, ওর বয়স 3 বছর 4 বছর, 3 বছরই ধরেন, ছোট বাচ্চারা তো বুঝে না। ওই ছোট বাচ্চা তার বাবার বন্ধু আসছে, বন্ধুর কাছে গিয়া চকলেট চাইতেছে, আঙ্কেল আমার একটা চকলেট কিনা দেন। কোনো বাবা এটা পছন্দ করে না যে তার ছেলে আর একজনের কাছে কিছু চাইবে। আপনারা পছন্দ করেন কেউ? না। এবার আপনি বাচ্চাটারে খুব ভালো মতো বুঝাইছেন যে আব্বু তোমার যা মন চায় তুমি আমার কাছে চাইবা, আমি ছাড়া আর কারো কাছে চাবা না। আপনি বারবার বুঝাইছেন, ও কথাটা মাইনা নিস। এখন আপনি তারে বাজারে নিয়ে গেছেন, বাজারে গিয়ে ছোট বাচ্চারা ওই জিনিসটাই চায় যেটা বেশি চকচক করে। এখন ও দেখতেছে 1 টাকা দামের চকলেট রঙিন কাগজে মোড়ানো, ও বলে আব্বু এটা আমি নিব, ও মনে করতেছে অনেক দামি। এখন বলেন তো, এই 1 টাকার চকলেট বাচ্চা ওর বাবার কাছে চাইতে কোনো দ্বিধাবোধ করছে? করে নাই। এবার চকলেট খাইতে খাইতে আব্বার সাথে আসতেছে, এখন উপর দিয়ে একটা বিমান যাইতেছে। কি যায়? বিমান যায়। আব্বা কি বলছে? তোমার যা মন চাই তুমি আমার কাছে চাইবা। এবার ছেলে জিজ্ঞাসা করতেছে, আব্বু আব্বু এটা কি? বলে এটা প্লেন। এটা দিয়ে কি করে? এটা দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, এক দেশ থেকে আর এক দেশে যাওয়া যায়, মক্কা মদিনা যাওয়া যায়, ওই জায়গায় যাওয়া যায়। এখন ছোট বাচ্চা, ওর কোনো চিন্তা ভাবনা নাই, ও সুন্দর মতো ওই চকলেট যত গুরুত্ব সহকারে চাইছে, ওর আব্বারে বলবো আব্বা তাহলে তুমি আমার একটা প্লেন কিনা দাও। এখন বলেন তো, ছোট বাচ্চা 1 টাকার চকলেট যেই গুরুত্ব সহকারে চেয়েছে, বিশাল 1000 কোটি টাকার বিমানটাও একই গুরুত্ব সহকারে চাইলো। কেন? এটা বাবার সাথে ছেলের সম্পর্কের গভীরতার কারণে। আমার আপনার যদি আল্লাহর সাথে সম্পর্ক ওইরকম গভীর থাকে, সাহাবায়ে কেরামের ছিল, এই জন্য সাহাবায়ে কেরাম জুতার ফিতাটা ছিঁড়ে গেলেও আগে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার এই জুতার ফিতাটা কেনার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? বিপদ আপদ মুসিবতে আল্লাহর কাছে যারা ওই দুই পদ্ধতি অবলম্বন করে সাহায্য চায়, আল্লাহ তাআলা বলেন তারা হলো ধৈর্যশীল মুমিন, আর আল্লাহ ধৈর্যশীল মুমিনদের সাথে আছে। এইবার পরীক্ষায় পাশ করলো, এই জন্যই তো প্রমোশন পাইল। আল্লাহ তাআলা আরেকটা সংবাদ জানায় দিয়া বলেন, বাশশিরিস সাবিরিন। ওই যে 5 বিষয়ের পরীক্ষা নেওয়া হবে, যারা ওই পরীক্ষায় পড়ার পর আল্লাহর কাছে ওই পদ্ধতি অবলম্বন করে সাহায্য চাইবে, এরা পরীক্ষায় পাস। আল্লাহ তাআলা বলেন পরীক্ষায় যারা পাশ করবে, বাশশিরিস সাবিরিন, হাবিব আপনি ওই ধৈর্যশীল মুমিনদেরকে সুসংবাদ জানায় দেন তথা
জান্নাতের সুসংবাদ জানায়া দেন। প্রত্যেকটা জিনিসের প্রাথমিক কিছু আলামত আছে, ওই আলামত দেখে পরের অবস্থা মোটামুটি অনুধাবন করা যায়। এখন ধৈর্যশীল মুমিনের কি আলামত? ধৈর্যশীল মুমিনের আলামত আল্লাহ তাআলা বলেন, বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, সুসংবাদ জানায়া দেন ওই সমস্ত ধৈর্যশীল মোমেনদের, তাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত আসে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা আমাদের সবার জানা আছে তো? আমার আলোচনা শেষের দিকে, আর 5-7-10 মিনিট সর্বোচ্চ। এই দোয়াটা আমাদের জানা আছে। এই দোয়াটা কোন সময় পড়ে বলেন তো? হ্যাঁ, খালি ওই যে কইতেছে মৃত্যু করলেই পড়ে। এটা মানুষ মরার দোয়া না, এটা জীবনের সব ছোট বড় সকল ধরনের মুসিবতেই দোয়া পড়তে হবে। আপনি একটু কষ্ট পাইছেন, কাটার ফোঁটা লাগছে, খোসা লাগছে, ইন্না লিল্লাহ। আপনার ব্যথা লাগছে, ইন্না লিল্লাহ। চশমা এক জায়গায় রাখছেন, পান না, ইন্না লিল্লাহ। মসজিদে গেছেন, নতুন জুতা নিয়ে চুরি হয়ে গেছে, হাই হাই করার আগে ইন্না লিল্লাহ। কথা বোঝা গেছে? সব মুসিবতে এই দোয়া পড়তে হবে। শিখাইছেন কে? আল্লাহ শিখাইছেন। এই আয়াতের তাফসিরে একটা হাদিস এসেছে, মা বোনরাও তো আছে মনে হয় না? কোন জায়গায়? এই তো, এই জন্যই তো কথার আওয়াজ আসতেছে কানে কোনো কোনো। তা মা বোনরাও যেহেতু আছে, ওনাদের জন্য শিক্ষণীয় বিষয় এটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিনী, ওনার নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহের আগে ওনার স্বামী ছিল আবু সালামা। আবু সালামা ছিল মক্কা থেকে মদিনায় হিজরত যারা করেছে তাদের মধ্যে অন্যতম প্রথম সারির একজন। উম্মে সালামা ও আবু সালামার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। উম্মে সালামা বলেন, আমি আর আমার স্বামী আবু সালামা, আমরা দুইজন, আর আমাদের সন্তান, আর কেউ নাই মদিনায়। না আবু সালামার কোনো আত্মীয় স্বজন আছে, না আমার কোনো আত্মীয় স্বজন মদিনায় আছে। আমরা দুইজন স্বামী স্ত্রী আর আমাদের সন্তান, মদিনায় আর কেউ আমাদের নাই। মদিনায় আবু সালামা প্রতিদিন সকালবেলায় কাজে বের হয়, ফেরার সময় নবীজির কাছ থেকে কিছু কথাবার্তা শুনে বাসায় এসে আবার ওই কথাগুলো আমলগুলো আমাদেরকে শিখায় দেয়। এভাবে চলছে। একদিন আবু সালামা বাসায় ঢুকলেন। আজকে আবু সালামার চেহারাটা বড় হাস্য উজ্জ্বল দেখা যায়। জিজ্ঞাসা করলাম, ও আবু সালামা, আজকে তোমার চেহারাটা এত হাস্য উজ্জ্বল দেখা যায় কেন? আবু সালামা বলতেছে, ও উম্মে সালামা, আজকে নবীজি আমাদেরকে এমন একটা দোয়া শিখায়া দিছে, কেউ যদি বিপদ আপদ মুসিবতে ওই দোয়াটা পাঠ করে, মুসিবতের মাধ্যমে সে যা হারায় তার চাইতে উত্তম জিনিস আল্লাহ তাআলা তাকে ফিরায়া দেয়। এইবার সুন্দর এই আমলের কথা শ্রবণ করবার পর আগ্রহের সাথে উম্মে সালামা আবু সালামার কাছ থেকে এটা শিখা রাখছে। সুন্দরভাবে আমলটা শিখছে, গুরুত্ব সহকারে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইতিমধ্যে উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। সকলের সাথে আবু সালামাও উহুদের যুদ্ধে চলে গেল। দুইটা বর্ণনা পাওয়া যায়, যুদ্ধের ময়দানে আবু সালামা শহীদ হয়ে গেল, অথবা প্রথমে প্রচণ্ড আহত হয়েছে, এরপরে মৃত্যুবরণ করছে, শহীদ হয়ে গেছে। এইবার একটা লোক উম্মে সালামার বাড়িতে দৌড় দিয়ে এসে বলে, উম্মে সালামা, তোমার স্বামী আবু সালামা আর দুনিয়ায় নাই। বলেন তো, যার স্বামী ছাড়া আপনজন কেউ নেই, না তার পরিবারের না তার স্বামীর পরিবারের কেউ নাই, একটা বাচ্চা, এই মুহূর্তে ওই মহিলার জন্য স্বামীর মৃত্যুর খবর, এর চাইতে বড় মুসিবত আর কিছু আছে? আমাদের দেশে হইলে কি করত? আমাদের দেশের মা বোনেরা হইলে
ইন্না লিল্লাহ পড়ার আগে আল্লাহরে কইতো, আল্লাহ আপনি কি আর কাউরে দেখেন নাই? আপনার কি এই ছোট বাচ্চাটার লাগে মায়া লাগে নাই? আমরা কি খেয়া বাঁচবো? ওই লাশের খবর রাখবে কে? এই জিন্দা এই মহিলার চেঁচামেচিতে এরে বাঁচানোই তো অবস্থা খারাপ। রাসূলের স্ত্রীগণ হলো আমাদের মা বোনদের জন্য আদর্শ। উম্মে সালামা কি করছেন? স্বামীর মৃত্যুর খবর শোনার সাথে সাথে মনে পড়ে গেছে ওই দোয়ার কথা, মুসিবতে পড়লে পড়তে হবে। তিনি ওই দোয়াটা সাথে সাথে পড়ছেন। দোয়াটা হলো এমন এক দোয়া, যেই দোয়া অর্ধেক শিখিয়েছেন আল্লাহ আর বাকি অর্ধেক শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন সুন্দর দোয়া, আমি 5 মিনিটেই শেষ করে দেব, 5 মিনিট সর্বোচ্চ। ওইটা কথা বলার পরে দিবে, বয়ানের পরে কথা বললো আমি শেষ করে দেবো, 5 মিনিট কথা বললো, এরপরে মানুষ যা দিবে দিয়ে দোয়া করে দেবে ইনশাআল্লাহ। অর্ধেক শিখিয়েছেন আল্লাহ, বাকি অর্ধেক শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়াটা কি? আল্লাহ শিখিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখায়া দিয়েছেন, এর সাথে সাথে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। অর্থ হলো নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই তার নিকটেই আবার প্রত্যাবর্তন করব। নবীজি শিখায়া দিচ্ছেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। নবীজি শিখায়া দিচ্ছেন, বলবা আল্লাহ এই মুসিবতের দ্বারা যা হারিয়েছি আপনি এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন। শুধু তাই না, ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, মুসিবতের দ্বারা যা হারিয়েছি তার চাইতে উত্তমটা আপনি আমাদের ফিরায়া দেন। নবীজি বলেন যে এই দোয়া পড়বে, মুসিবতে সে যা হারাবে তার চাইতে উত্তম জিনিস তাকে ফিরায়া দিবেন কে? আল্লাহ ফিরায়া দিবেন। উনি এই দোয়াটা পড়ছেন। ওনার ইদ্যতকালীন সময় শেষ হয়ে গেল, কোনো কাজকর্ম নাই, খুব কষ্টে জীবন যাপন করতেছে। স্ত্রী মহিলা আর তার বাচ্চা উম্মে সালামা ও বাচ্চাটাকে নিয়ে কষ্টে জীবন যাপন করে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে সুন্দর ছিলেন। অনেক সাহাবী ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু উনি রাজি হন নাই। এর কারণ হলো, আমি তো সকলকেই ভালো মনে করি, কোনো অসুবিধা নাই, কিন্তু এদের কাউকে আমার স্বামী আবু সালামার চাইতে উত্তম মনে হয় না। আমি আল্লাহর কাছে চাইছি তার চাইতে উত্তম, এরা সবাই ভালো, তবে কাউকে আবু সালামার চাইতে উত্তম মনে হয় নাই। দিন যাচ্ছে, কষ্ট বাড়তেছে, আস্তে আস্তে উম্মে সালামার কষ্টের খবর নবীজির কাছে পৌঁছায় গেছে। এবার নবীজি একজন লোককে দিয়ে, একজন সাহাবীকে দিয়ে উম্মে সালামার কাছে বিবাহের প্রস্তাব পাঠায় দিছে। সুবহানাল্লাহ। যখন আয়েশা প্রস্তাব দিছে, উম্মে সালামা সাথে সাথেই বইলা উঠেন নাই যে হ্যাঁ আমি রাজি, এখনই কাজী ডাকেন, এরকম করেন নাই। উনি প্রথমে নিজের কিছু ওজর পেশ করছেন। উনি বলতেছেন, 1 নাম্বার, আমার প্রচন্ড রাগ, হতে পারে এটা নবীজির কষ্টের কারণ হবে, অথবা লজ্জা, এই দুইটার একটা হবে। 2 নাম্বার, আমার তো বয়স কম হয় নাই। 3 নাম্বার, আমার তো একটা বাচ্চা আছে, বিবাহের পরে কি হবে? এবার উনি গিয়ে নবীজিকে বলছে। নবীজি বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, আমি দোয়া করব আল্লাহ তাআলা তার রাগ অথবা লজ্জাকে স্বাভাবিক করে দিবে। 2 নাম্বার, যে আমারও তো বয়স কম হয় নাই। 3 নাম্বার, তার সন্তান তো কেমন যেন আমারও সন্তান, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, উত্তম ব্যবস্থা করে দিবে আল্লাহ। এইবার উম্মে সালামার সাথে, নবীজির সাথে উম্মে সালামার বিবাহ হয়ে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রথম স্বামী আবু সালামার মৃত্যুর পর আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহ তাআলা আবু সালামার চাইতে একজন উত্তম স্বামী আমাকে দান করবে, কিন্তু আমি কখনো কল্পনা করি নাই আল্লাহ তাআলা আমার দোয়া এমনভাবে কবুল করবে যে আমি স্বামী আবু সালামাকে হারিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে স্বামী হিসাবে দিয়েছে। এজন্য দুনিয়ায় বিপদ আপদ মুসিবত আসবে, আসলে কি করতে হবে? ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। বিপদের খবর অথবা বিপদে পড়ার সাথে সাথে
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফলি খায়রাম মিনহা। এই দোয়াটা শিখব এবং ছোটখাটো সব বিপদে এটার আমল করব। করা যাবে না ইনশাআল্লাহ? যদি করতে পারি তাহলে আশা করা যায় সবের মুমিন হতে পারবো। আর সবের মুমিন যদি হতে পারি, সাথে আছেন কে? একটু আসতে বলেন, কে? আল্লাহ যদি সাথে থাকে, দুনিয়ার সব যদি বিপক্ষে চলে যায়, কোনো অসুবিধা নাই। দুনিয়ার সবাই যদি আমার পক্ষে থাকে, আল্লাহ যদি আমার সাথে না থাকে, আমার কিছুই করার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করুন।